হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা আবার একটা নতুন ক্লাসে আমরা এসে গেছি। তো আজকে আমরা একটা এরর কারেকশন সম্পর্কে দেখব। এরর কারেকশন আমাদের কি সেন্ট্রালের, বিশেষ করে সেন্ট্রালের সব পরীক্ষাতেই আমাদের আসে, এবং এরর কারেকশন করতে গেলে হয়তো আমাদের অনেকের ভীষণ প্রবলেম হয়, আমরা করতে পারি না বা করলেও হয়তো ভুল হয়। তো চলো সেরকম একটা এরর কারেকশন যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অনেকবার এই ধরনের কোশ্চেন অনেকবার এসে গেছে এসএসসির পরীক্ষায়। চলো দেখে নিই কোশ্চেনটা কি আছে। দেখো কি বলেছে, হি হ্যাড বেটার গো দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড। সেন্টেন্স দেখো দেখো চারটে পার্টের মধ্যে ডিভিশন করা হয়েছে। এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, লাস্ট পার্টটা হচ্ছে কি আমাদের নৈর। দ্যাটস মিন এটা হচ্ছে কি আমাদের অপশন ডি। যদি কোনো ভুল না থাকে आंसर হবে কি আমাদের অপশন ডি। তাহলে দেখবে কি বলেছে। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমার এখানে ফার্স্ট কি মনে হবে যে এখানে হ্যাড দেওয়া আছে। তোমার এই যেই মাত্র আমি হ্যাডটা দেখবো, হ্যাডটা দেখার পরে ডাইরেক্ট আমার কোথায় চলে যাবে না এই যে ভার্ব। দেখো হ্যাডের পরে আমরা কি জানি না, হ্যাডের সঙ্গে আমাদের কি হয় না, হ্যাডের সঙ্গে আমাদের ভি3 হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে হ্যাড দেওয়া আছে আর এখানে গো, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ভি1 ফর্ম। তুমি ডেফিনেটলি কি করলে না, অ্যানসার কি হলো না, তুমি যেই মাত্র এটা হ্যাড দেখেছো তুমি এই পার্টে অ্যানসার করে দিয়ে চলে আসলে, অর্থাৎ অপশন বি। কিন্তু অপশন বি অ্যানসার করলে ডেফিনেটলি অ্যানসার ভুল হবে না। কেন হবে না? না ফার্স্ট হচ্ছে যে এখানে দেখো শুধু হ্যাড নেই, কথাটা কি ছিল আমাদের, টার্মটা হ্যাড বেটার। টার্মটা ছিল আমাদের কি হ্যাড বেটার। তাহলে তুমি জানবে যদি হ্যাড বেটার থাকে, হ্যাড বেটারের সঙ্গে কখনো ভি3 হয় না। হ্যাড বেটারের সঙ্গে কি হয়, শুধুমাত্র ভার্বের ভি1 ফর্মটা বসে। যদি হ্যাড বেটার টার্মটা থাকে বা ফ্রেজটা থাকে, তাহলে তুমি জানবে তারপরে শুধুমাত্র ভার্বের ভি1 ফর্মটা বসবে। তুমি দেখো হ্যাড বেটার ভি1 ফর্মই দেওয়া আছে, দ্যাটস মিন সেন্টেন্সটা কি দেওয়া ছিল, নো এরর, এর মধ্যে কোনো ভুল নেই। তাহলে অ্যানসারটা হবে কি নো এরর। এবার হ্যাড বেটার পরীক্ষায় অনেক সময় কি করে দেয় না, ধরো এটা যদি ইমপ্রুভমেন্ট দিত তাহলে তোমার অপশনে সেখানে কি থাকতো, গন। তো ডেফিনেটলি একটা অপশনে তোমার গন থাকতোই, এছাড়াও কি থাকতো, টু গো থাকতো। এবার তুমি কি করতে, হয় এই গন বা টু গো এরকম কিছু একটা অ্যান্সার সিলেক্ট করতে, কিন্তু সেটা কিন্তু ডেফিনেটলি হবে না। তাহলে আরেকটাও আমি বলে দিই, সেটা হচ্ছে কি হ্যাড রেজাল্ট। এরপরেও আমাদের কি হবে, ভি1 ফর্মই হবে। চলো খুব ভালো করে মনে রেখো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।